আদালতের নির্দেশে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের আলোচিত সাভানা ইকো রিসোর্টের নিয়ন্ত্রণ নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। উন্মুক্ত করা হয়েছে কার্যক্রম। এদিকে গোপনে পুকুর থেকে প্রায় ৬০০ কেজি মাছ ধরে বিক্রির অভিযোগে পার্ক মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। খুলে দেওয়া হয়েছে গোপালগঞ্জের সাভানা ইকো পার্কের গেট, কিন্তু ভেতরে ঢোকার অনুমতি নেই কারোর, তাই শুনশান নীরবতা পার্ক জুড়ে। গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং দুদকের গোপালগঞ্জ ও মাদারীপুরের একটি দল পার্কের স্থাবর অস্থাবর সম্পত্তি বুঝে নেয়। এর আগে শুক্রবার রাতে বেনজির ও তার পরিবারের মালিকানাধীন এই ইকো পার্ক নিয়ন্ত্রণে নিয়ে মাইকিং করে স্থানীয় প্রশাসন। প্রশাসনের এমন ভূমিকায় খুশি এলাকাবাসী। নির্দেশ অনুযায়ী এখানে ব্যবস্থা নিচ্ছেন, এইটা দেখিয়া আমরা এলাকাবাসী ওই বিষয়টার উপর খুশি। এই জমিগুলো যে কৃষি আবাদ করি সেটা আমরা একটু অসম্ভবতে ভুক্ত আছি, এটা যদি দিত তাহলে আমরা ভালো কৃষিকাজ করে এলাকার লোক ভালো থাকতে পারতাম। সেই জমি জমা যেভাবে নেছে আমার তালুকে ন্যায্যভাবে সেই জমিটা যেন প্রধানমন্ত্রী আমাদের ফিরিয়ে দেয়। এদিকে গোপনে পার্ক থেকে ধরা ৫৯০ কেজি মাছ বিক্রির দায়ে পার্কের মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের নামে মামলা করেছে দুদক। ক্রোকের নির্দেশনা বাস্তবায়ন হয়েছে আজকে। এখন ডিসি মহোদয়ের নির্দেশনা মোতাবেক এটা চলবে। এই মুহূর্তে সাময়িক বন্ধ রয়েছে। ডিসি মহোদয় তার অধীনস্থ কর্মচারীদেরকে দিয়ে এটা কিভাবে চালাবেন উনি দিক নির্দেশনা দিবেন পরবর্তীতে। প্রকৃত সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা বন্ধ করে দেওয়া নয়, এটা এখন থেকে জেলা প্রশাসন আদালতের নির্দেশে দুদকের সহযোগিতায় আমরা একটা ব্যবস্থাপনা কমিটি করে এখানে যে ইকো রিসোর্টে পার্কটি রয়েছে সেটা সচল করব। গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির ওপর সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক গড়ে তোলেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।